আস্তে আরে কাকা ভিউ কি ও এইটা হচ্ছে কুবুরু। হ্যাঁ এই সেই কুহুগুলো এটা হচ্ছে সেই বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত। ইয়েস। তো একটা সুইপ ঢুকেছে। তাহলে তোরা পৃথিবীতে তোরা এইটাই তো সেই আমরা বঞ্চিত। পলাশবনি সব পাওয়া যায়, তুমি চাইলে তোমাকে খেতে দিতে পারে, কিন্তু তার মধ্যে যে চার্জটা বলবে সেটা শুনলে মোটামুটি কোল্ড ড্রিঙ্কস পাবে এখানে। এটা সেই ট্রি কটেজ টাইপের আর কি। কি সুন্দর আলামা এটা হ্যাঁ ওখানে তো একটা জল ফল হলে বেশ, ওখান থেকে একটা ড্যাম টাইপের হয়ে যাবে দেখতে। হ্যাঁ দেখতে সুন্দর লাগবে। ড্যামটা ভেঙে গেছে, সরকার ছাড়াইনি তাই না, ও তো দেখার মতো জিনিস। বাহ। বরাবরই থাকছেন নাকি এখন? হ্যাঁ এখানে একটা ঝর্ণাও আছে যেটা বর্ষাকালে পাওয়া যায়। হুগলিতে ঝর্ণা আছে? হ্যাঁ দেখার মতো হ্যাঁ এটা সেই ট্রি হাউসটা এখন শুকনো তাই একদম ড্রাই হয়ে গেছে। এইটাতে জল পড়ে এসেছে। তুলেছি। বর্ষাকালে যখন জল পড়ে না? বর্ষাকাল জানা, আপনি জানুয়ারি পর্যন্ত পাবেন। জানুয়ারি মাসে জল পাওয়া যায় তো? হ্যাঁ এখনো পড়ছে জল, মানে খুব হালকা। এখন সরু মতো, কিন্তু এই জানুয়ারি মাস ও আচ্ছা, এই- যেগুলো বলছি মানে কি আপনার চওড়া জল। এইটা হ্যাঁ বড় জল। এখন যেমন ঝর্ণা বলে দিতে হচ্ছে, তখন আপনি জানুয়ারি অবধি আপনাকে বলে দিতে হবে। এই আপনি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছেন, বলছেন কিছু দেবে বল দেখার মতো লাগবে আপনার। আসতে হবে। প্রপার্টিটা আমাদের খাওয়া দাওয়া আশা করছি অসুবিধা হবে না। আপনার প্রপার্টি খুব সুন্দর প্রপার্টি। আমাদের সকালবেলা লুচি ছোলার ডাল ডিম সেদ্ধ মিষ্টি সকালে চা বিস্কুট দেওয়া হলো, তারপর লুচি ছোলার ডাল ডিম সেদ্ধ মিষ্টি টিফিন। দুপুরবেলা এখন দেরাদুন রাইস চালের ভাত ডাল আলু ভাজা, আজকে আবার আলু করলা ভাজা আবার তার উপরে এক্সট্রা করেছে। আচ্ছা, লাউ চিংড়ি করেছে, আলু পোস্ত করেছে, মাছের ঝাল, চাটনি পাপড়। আর রাতে রাত্রি সন্ধ্যাবেলা হচ্ছে মশলা মুড়ি, তারপরে তার সাথে পেঁয়াজি ভাবরা ভাজা। সবজিগুলো হয় কি অল্টারনেট করা। হ্যাঁ যখন যেটা সিজনাল সবজি যেটা পাওয়া যায়। একদিন আজকে ওই ঘট করে কালকে চিংড়ি মাছ পেয়ে গেছে, আজকে লাউ চিংড়ি করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এটার কত ভাড়া? 1200। 1200। তারপরে রাত্রিবেলা হচ্ছে রুটি ডিম তরকা চিকেন কারি। 1200 টাকা পার ডে পার হেড ফুডিং লজিং, তাই তো? এরকম করেন তো? অল্টারনেট কিছু নয়, কিন্তু আমাদের কাছে কোনো অল্টারনেটের ব্যাপার নেই, সব পাবেন পরের আপনি। থেকে আমরা যখন স্যার আপনি একটা কাজ করুন, আপনি এরকম আরো দুদিনটা বানান, ফ্যামিলি নিয়ে আসবো। একটা গরিব মানুষ আমি চেষ্টা করি একটা এই বানিয়েছি, এর তলাতে বাথরুমটা করার সময় আর পাইনি, বুকিং খালি বুকিং এর পর বুকিং। বাথরুমটা করার স্কোপ পাইনি, ওখানে ইট পড়ে আছে। ওর তলাতে হবে বাথরুম, বানাবো কদিন বাদে বানাবো। এই গাছটা করবার ইচ্ছা আছে। মানে কি কেউ আছেন এখন? আজকে এনাদের বুকিং এই মাত্র গাড়ি ঢুকলো হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই গাছটার উপরে যদি বানাতে পারেন এটা বানাবো, দারুণ হবে। খরচটা অনেক বেশি। হ্যাঁ কারণ এর এটা উপর বোথ খুব সাইড বারান্দা। হ্যাঁ আর সিকিউর করতে হবে জায়গাটাকে না। না এটা বোথ সাইড বারান্দা। হ্যাঁ 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 কিন্তু জায়গাটা খুব সুন্দর হবে এই গাছটার সামনে। এদিক দিয়েও বারান্দা থাকবে, ওদিকে পাহাড়ের দিকেও বারান্দা থাকবে। বেশি ওটাই দেখতে খুব সুন্দর লাগবে। গাড়িতে চাবি লাগিয়েছিস? ভাড়াটা একই নাকি? 1100 না 1100 বলছেন। এ ফুডিং ফুডিং লজিং টেন্ট মানে ফ্যামিলি থাকার টেন্ট হচ্ছে, সমস্ত টেন্ট হবে আপনার অ্যাটাচ টয়লেট। বাস 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 বাস। বাহ, কারণ ফ্যামিলিটা থাকতে চাইছে। হ্যাঁ ও টেন্ট তো ফার্স্ট ক্লাস থাকে, কোনো অসুবিধা নয় তো। অসুবিধা হওয়ার কথা না, বেশ ভালো উঁচু বেড করা, ভালো সুন্দর ব্যবস্থা। একটু দেখি রে। খালি এর সঙ্গে বাহ, বেশ মোটা গদি রে। নিচে পাটাতন করা, তার উপরে শুধু জাস্ট টয়লেটটা করে দিই, টয়লেটটার সঙ্গে অ্যাটাচ হবে। কিছু দরকার নেই। বাহ ফার্স্ট ক্লাস। কিন্তু তোমরা টেন্টে আসোনি। টাটা। কিন্তু যেহেতু আপনারা ফ্যামিলি আছেন বলে মানা করলো। ও থাক ওদেরকে রেখে দিয়ে গেলাম। ওদিক দিয়ে খোলা যায় এখন। এই কুল হয়েছে, প্রচুর কুল হয়েছে। নজরে পড়েছে? চুল দেওয়া এ কই কুলে হাত কেউ নজর দেবে না। ওটা কুল। তাহলে আপনি আছেন কোথায়? আমরা আছি হচ্ছে ওই বন সুন্দরী আছে মাঠায়। মাথায় বন সুন্দরী। আপনার এখানে ফাঁকা পেলাম না বলে তো বাধ্য হয়ে ওখানে থাকবো। না আপনি দেখুন, আচ্ছা বর্ষাকালে কি আসা যাবে? পয়সা রোজগারের জন্য আমি করি না, কিন্তু আপনি মানে আসছেন কোনো কাছে এবার থেকে অনেক আগে বুকিং করব, তাহলে হবে। না ব্যাপারটা কতদিন আগে বুকিং করতে? না এখানটা কালকে আসতে চাইলে এটা কিছুই নয়, কালকেও যদি ফাঁকা থাকতো আমি দিয়ে দিতাম। এটা হয়তো আমরা থাকতে পারতাম, বুঝলেন? হ্যাঁ এটাতে থাকা যেত, থাকা যেত, টেন্টে থাকা যেত। ক্লাস লাগতো কিন্তু ওই টয়লেটের জন্য খালি ওই কমন টয়লেট আমার নিজের ও হবে 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 তো দা হবে হবে। না আমার নিজের হয় তো লেডিজের। জুতো পরবো, জুতো পরে হ্যাঁ জুতো পরেই উঠতে হবে, নাহলে পায়ে লাগবে।
পিকু দুর্দান্ত জায়গা ভাই। তুই ওঠ। আমার স্থান পিকু ঠেলিস না, ঠেলিস না। পিকু, 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 পিকু। বাবু, তো এটা ধর, পাউডার এটা ধর। তোর তো সব উপরে উঠতে ভয় লাগে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার হাতে জুতো এটা তো। মারাত্মক, একদম কি যে সুন্দর জায়গাটা, মানে এখানে যে কিভাবে টাইম যাবে। কেমন লাগলো? অসাধারণ অনবদ্য অভিজ্ঞতা। আমাকে সব থেকে বড় কথা, এখানে যদি আপনারা আসেন 100% বলতে পারি ভীষণ, মানে প্রকৃতির কোলে এত ভালো লাগবে আপনাদের, যেটা ভাষায় প্রকাশ করতে পারি। এইখানে কুবুরুতে আমরা ঢুকতে চাইছিলাম। আমি তো তখন থেকে সেখান থেকে বলছিলাম বিশেষ করে মানে রেকমেন্ডেশন যে আপনারা অন্তত ট্রি হাউসে একটা দিন থাকুন। সদর রোজা লাগে, রোজা লাগে। কুকুর যদি আসতো না তখন এলে অন্তত টেন্ট করেও থাকা যেত। আর কি করা যাবে, চল। এখানে ফটো সেশন হচ্ছে সকালের। পলাশ ফুল, আমরা কিন্তু পলাশ তুলিনি, গ্রামের ছেলেরা দিয়ে গেছিল, সেটা দেখিয়েছিলাম। ফটো সেশন হচ্ছে। ভালোই তো নাড়াতে পারো। এর নাড়াও, আমি নাড়ালে তো সেশনের জ্বালা দেখুন। এই এখানে কিন্তু পটি বন্ধ করছি। আরে কিছু নেই, যাও তো, দাঁড়াও গিয়ে ওখানে। এ তো লাইট চড়িয়াতে আর নামলাম না। কেউ দিল না আমাকে, কি বলবো। আমরা এখন অযোধ্যা হিল চপে বা পিপি আপার ড্যামের দিকে যাচ্ছি। খুব রিসেন্ট আমি এসছি, তার ভিডিও আপনারা দেখেছেন। আবার একই জিনিস, আবার সেই একই জিনিস বলার গুগল আমি জানি না কী কারণে ওই দিকে রোডটাকেই দেখায়। তবে হ্যাঁ, আগের বার ওই দিকের রোডটা, এইদিকে রোডটা নিচ্ছিলই না, এবার আপাতত রোডটাকে নিয়েছে। এটা একটা ভালো জিনিস। আর কোনো একটা বিশেষ এবং অজানা কারণে এই স্ট্রেচের রাস্তাটা লাস্ট আমি মনে হয় 3-4 বছর আগে থেকেই আসছি, একই অবস্থা। এইটা আর ওইদিকে লহরিয়া লোয়ার ড্যাম, মানে এই আপার ড্যাম লোয়ার ড্যামের আরেকটা ড্যাম। আপার ড্যাম থেকে জলটা লোয়ার ড্যামে আসে, লোয়ার ড্যাম থেকে আবার এক্সেস জলটা এই লহরিয়া ড্যামে আসে। তো এটাও একটা দেখার বিশেষ। আর ওখানে একটা লহরিয়া শিব মন্দির আছে, যদিও আমরা যাবো না। শিব ঠাকুরকে এখান থেকে প্রণাম। আর এখানে শীতকালের সময় প্রচুর পিকনিক হয়, প্রচুর পিকনিক হয়। তো তখন পিকনিক পার্টি দেখতে পেতেন, এখন হয়তো পাবেন না। হয়তো শিব মন্দিরটা আমি জানি না কতটা দেখাতে পারছি, পিকনিকটা দেখি তো বাবু। এই হচ্ছে শিব মন্দির, ওই দূরে। এই হচ্ছে শিব মন্দির, আর এই হচ্ছে ড্যামটা। এনজয় করুন। এই 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 এইবারে ধোঁয়া রাস্তা। এবার রাস্তা ভালো হয়ে গেল। এই ওখান অব্দি রাস্তা কেন খারাপ সেই কথার উত্তর আমরা কেউ জানি না। এইখান থেকে আমরা একটা হেয়ার পিন আমি গিয়ার শিফটিং করে দিলাম সেকেন্ড গিয়ারে, নো রিস্ক ফুল গেমে চলার জন্য। এইখান থেকে বেন্ডটা হবে, তাও করবো না, আমি ফার্স্ট গিয়ারে চলে যাব। কারণ এটা বেশ হাই ক্লাইম, রিস্ক লেনে কা নেই এনে কা। আর এদিকে অপূর্ব একটা সূর্যাস্তের আবার সাক্ষী হচ্ছে আজকে আমরা। তো ভালো। এইবার দেখো শুধু মানে সিনটা দেখো, বুঝতে পারবে। ভীষণ সুন্দর। আমি এখানে এসে পাগল হয়ে গেছিলাম একবার। হ্যাঁ, পাগল হয়ে আমি বাইক উড়িয়ে চালাচ্ছিলাম। আমি কি এরকম, আমি গাড়ি উড়ে চালাচ্ছিলাম এই রাস্তায়। পিকু, এই রাস্তা ছবি 40-40 ছিল। এই রাস্তায় তুই বড় গাড়ি কিন্তু আমি 30 তুলছি না। এবার লহরিয়া গ্রামটা দেখো, এখানে দাঁড়াবে একটু, জাস্ট এখানটাতে একটু দাঁড়া। কেন দাঁড়া জায়গা আছে? যা বাবা, এই তো জায়গা, কোটি কোটি জায়গা আছে এখানে। কোনটার কি আমি আমাকে গাল দেবো না। কথাটা তো ঠিক, ওর তো আমার চিন্তা নেই। ওটা আছে নিজের মস্তিষ্কে আছে। ওখানে ওই ঢালে পাথর একবার পড়লে খুঁজে পাওয়া যাবে। না সিঙ্গেল ছবি তুলবে, পোস্ট দিয়ে সেগুলো টিপি দেবে, স্ট্যাটাস দেবে, মেয়েরা দেখবে কোথায় গেছিলে, কবে গেছিলে। কারা গেছিল না সেটা বলবে না, কারা গেছিল সেটা বলবে। আমরা চলে এসেছি আবার ড্যামে। লেখা আছে গভীর জল, জলে নামা নিষিদ্ধ। কিন্তু নিষিদ্ধ কাজ করাই তো আমাদের লক্ষ্য, নিশ্চয়ই না।
বাহ। সূর্যাস্ত একটা হতে যাচ্ছে, অপরূপ সূর্যাস্তের সাথে অপরূপ আপার ড্যাম। আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তারা দেখে দেখে ক্লান্ত, তারা আমাকে পাগল ভাবছেন, ছাগল ভাবছেন, যাই ভাবুন, কিছু করার নেই। আই লাভ পলাশ অ্যান্ড আই লাভ I love beach. ইউ লাভ সি বিচ। তাহলে পুরোটা বলো। I love sea beach. এইখানে আগে কত পিকু কিছু বলেনি, যদি বলে দেয় তখন আরে বাবা কেউ তো কিছু বলছে না, এখানে গাড়ি দাঁড় করা, সবার চেয়ে দাঁড়াইছে, দাঁড়া, কিচ্ছু হবে না, দাঁড় করা, কিচ্ছু একদম ড্যাম সিয়ার, কিছু এলে আমি হ্যান্ডেল করে নেবো। দিকে দাঁড়াইছো না এরকম তা আমাদের তো এখানে আসতে হবে, এখানে তো সুন্দর লাগছে ভিউটা, এই ভিউটা তো পাবো না, কিচ্ছু হবে না, কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে তো, বলছো। যেমন কোটি। মানে সন্ধ্যাবেলায় হাতি বেরোয়। হ্যাঁ এখন কটা বাজে? এখন 6টা বাজতে 7 মিনিট বাকি। তা তোমরা এখানে কি করছো? আমরা এখানে চা খাচ্ছি, তারপর হাতি দেখবো বলে অপেক্ষা করছি। হাতি দেখার জন্য? হ্যাঁ, তা আমরা নামাসে মোড়ে দিয়ে নামবো, দিয়ে মার্বেল লেক দেখবো, তারপর ওখান দিয়ে চলে আসবো, আবার মার্বেল লেক? যাবো না? না, আমি আছি। এই যে দাবানল লেগেছে, এই যে শুকনো পাতার মধ্যে আগুন। কি ফোকাস করা যাচ্ছে না? দাঁড়া, ফোকাস করা যাচ্ছে না, এবার তো আসছে। দেখা যাচ্ছে? এই যে দেখো। হ্যাঁ, পুরো আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। এই জন্য যারা জঙ্গল ফঙ্গলে আসেন তাদের একটু সাবধান থাকা ভালো। পিকনিক করে অনেকেই আগুন টাগুনগুলো জ্বালিয়ে চলে যায়, হ্যাঁ কি ওটা ছিল তা সিগারেট খেয়ে ফেলে দিল। সেখান থেকে পাতা ফুটতে ফুটে ব্যাস শুকনো পাতা শুকনো পাতা। আরেকটা জায়গায় আগুন লেগেছে, এখানে লেগেছে, পিকনিক সামনেও লেগেছে। এই আগুনটা একদম পাশে। এদিকে কেউ দাঁড়াতে না বল, কিন্তু যেহেতু আগুন লেগেছে তো কোথা দিয়ে কে কখন বেরিয়ে আসবে। বেরিয়ে যাবো? না না, বেরোস না, বেরোস না, বেরোস না, বেরোস না, বেরোস না, বেরোস না। আবার একটু আপহিল ওঠার ব্যাপার আছে। হ্যাঁ 3-4টে জায়গায় যেহেতু মানে ইয়ে হচ্ছে তো পরিষেবা বেরিয়ে আসে চান্স আছে। পিকু, ক্যামেরাটা রেডি রেখো। হ্যাঁ, তখন বলো না আমার সব মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, আমি আর কিছু বুঝতে পারি। তুমি ক্যামেরাটা ধরেই থাকো ধরে থেকে যদি কিছু আসে। শরীরটা 12 কিলোমিটার। ট্রাফিক পুলিশ 7 কিলোমিটার। উড়ে যাবো তো। আবার ধরো, নাও, 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 নাও। Cheers. পিছন দিয়ে তাহলে তোমরা মন্দারমণি যাচ্ছ না? বন্ধুরা আমরা কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, কিন্তু এই কোল্ড ড্রিঙ্কটা আপনারা বেশি জোরে খাবেন না, কেন? কারণ পটি হয়ে যাবে। আমার যে কষ্টটা হলো বলায় সেটা আপনাদের ভাবার উচিত।